হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ লাইফস্টাইল। তো তোমরা গরমে কেমন আছো একটু সবাই জানিও। আর আমি তো একদমই ভালো নেই, তাও তার মধ্যে একটা ইনভাইট পেয়েছি, তো সেই জন্য যেতে তো হবেই। এবং ইনভাইট পেয়েছি, তো এখানে সবাই মিলেই যাওয়া হবে। তো কে কে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এবং কোথায় যাচ্ছি। এই যে আমি নেমে গেলাম আমার এক জায়গায়, মানে আমার যেখানে নাচের ক্লাস, সেখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার নাচের জায়গাটা। তো এই যে আমি রোদের মধ্যে সানগ্লাসটা তো পরে নিচ্ছি। ওই যে জানলাটা দেখা যাচ্ছে এবং দরজাটা, ওই ভেতরেই ক্লাবের মধ্যে আমরা নাচ শিখি। তো আর এই যে আমার নাচের ম্যামের বাড়িই যাচ্ছি এখন আমরা। তো নাচের ম্যাম আমরা তো গিয়ে দেখি, মানে আমি তো গিয়ে দেখি অন্তত নাচের ম্যাম রেডি হয়নি। তো ঘরে যাওয়ার সাথে সাথেই আমি একটু, এই যে আমার লুক, এটা আজকের আমার লুক। তো কেমন লাগছে জানিও, আশা করি তোমরা দেখেছো এই লুকটা অনেকবারই। আমি এরকম এই ড্রেসটা 2-3 বার পরে নিয়েছি। তো যাই হোক, এই যে আরশি চলে এসেছেন এবং এই যে মল্লিকা দি তার মেয়েকে নিয়ে আসে এবং তার মেয়ে সবসময় জিভ বের করেই থাকে, আসলে অ্যালার্জি আছে তো তাই। আর এই যেটা আমার নাচের ম্যাম, এই যেটা মল্লিকা দি ছিল। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, আবার টোটো করে, দাদা আমাদের টোটো করে নিয়ে যাবে মানকর অবধি। তো আমরা মানকর যাচ্ছি আজকে। আমার একটা মানে ডান্স ক্লাসেরই একটা ছোট বাচ্চা আর কি, মানে আমাদেরই পার্টনার, ছোট বাচ্চা। তো ও ওর আজ বার্থডে। তো চলো তোমাদেরকে ওকে দেখাবো। এবং এদিকে মনিকার মা হাই করে নিল। এবার এই যে এটা হচ্ছে মল্লিকাদির মেয়ে, আমাদের পুচকুসোনা। কিন্তু এই যে মনীষা দি মানে আমার নাচের ম্যামও ব্লগ করে, তো আমরা একটু দুজনকে দেখিয়ে নিলাম। আর ছোট্ট করে ডেকোরেট করেছিল, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে সবাই সামনে দাঁড়িয়ে আছে, আশির মা সবাই দাঁড়িয়ে আছে, যে দাদা ওইদিকে কথা বলছে ফোনে। আর এই যে তোমাদেরকে চলো কেকটা দেখিনি একটু। কেকটা কিন্তু খুব সুন্দর করেছিল। এই যে বার্থডে গার্ল কিন্তু এটা, হ্যাঁ ওই যে মুকুট পড়ছে বার্থডে গার্ল এটাই। আর এত গরম, ও আর ভাল লাগছে না, ও পুরো চোখ বন্ধ করে দিচ্ছে, মানে এত গরম। তো দেখো কেকটা কেমন হয়েছে তোমরা বলো। কেকটা খুব সুন্দর ছিল, নাচের থিমের ওপর ছিল। তো ও এত নাচ পছন্দ করে, কিছু বলার নেই। তার মধ্যে এদিকে কেক কাটা হতে হতে পিয়াসার মা, মাহির মা, আর ওই আরেকজনের নামটা আমি ঠিক মনে থাকে না সব সময়। তো যাই হোক, ওর মাও চলে এসেছিলো, এক বৌদি ওটাও। তো তারপরে এই যে এত ভিড়, এত ভিড়ের মধ্যে এই যে বাচ্চাটি তারপরে এই যে বৌদিরা এখানে একে অপরের সাথে একটু গসিপ করছে। আর এই বৌদি মাথার মধ্যে রুমাল নিয়ে নিয়েছে, কারণ রুমাল ওর এসিতে ঠান্ডা লেগে যাবে, মানে কানে না নিয়ে মাথায় নিয়েছে। তো যাই হোক, তারপরে সবাই যে এখানে আলোচনা হতে হতে আমরা খেতে বসে গেছি। কিন্তু হট করে আমার নাচের ম্যাম উঠে যায়, কারণ আমার নাচের ম্যামের হাজব্যান্ড আসছিলো। তো তার জন্য তো একটা ভিডিও ক্লিপ নিয়ে আমরা এটা বন্ধ করে দিই। এবং আমার পাতে পড়ে গেছে বেগুনি, লেবু আর এই যে ভাত। আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ খাওয়ার সময় প্রচুর গরম করছিল। তো একটু রেস্ট নিয়ে চলো এবার বাড়ির পথে রওনা দিই। তো এবার গাড়িতে চাপলাম। সুমনদা তো ইয়ার্কি করছিল আমার সাথে যে হেঁটে যেতে হবে। তারপরে আমরা এই গাড়িতে বসেই গেছি ফাইনালি। তারপরে এই যে এই এত সুন্দর মানে পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর সুমনদা একবার দাঁড়ালো, একটা কাজের জন্যই দাঁড়িয়েছিল ওখানে। তো তার মধ্যে আমি একটু দেখে নিলাম, ঝিলটা এত পরিষ্কার, মনে হচ্ছিলো গরমের মধ্যে ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে দিই। তারপরে এই যে সেই স্কুল, মানকর স্কুল। তো যাই হোক, এটা গার্লস না বয়েজ না এমনি নর্মাল স্কুল, আমি ঠিক জানি না এটার নামটা কী। তো যাই হোক আজকে আমি আমার দিনটাকে এত সুন্দরভাবে এভাবেই কাটালাম নাচের ম্যামদের সাথে, বন্ধুদের সাথে, মানে নাচের ক্লাসের বন্ধুদের সাথে কাটালাম। খুব ভালো লাগলো। হ্যাঁ, সবাই হয়তো প্রশ্ন করবে নাচের ক্লাস কেন বলছো। তো আমি নাচ শিখি। তো আমি আজকে গত 2.5 থেকে 3 বছর হতে চললো আমি নাচ শিখছি। তো আমার নাচের প্রতি একটা খুব ভালোবাসা ছিল, ছোটো থেকে তো সেভাবে শিখতে পাইনি, বাট অনেক প্রোগ্রাম করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি প্রায় মানকর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এবং রাস্তা দিয়ে যেতে যেতে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। এখানেই তো আমার মানকর মানে কলেজে পড়েছি। আর এই মানকর কলেজে কে কে পড়েছো অবশ্যই জানাবে। এত কথা বলতে বলতে আমরা মানকর স্টেশন অবধি চলে এলাম। স্টেশনের এখানে এসে জ্যামের মধ্যে আটকে যাই। ওই যে ট্রেন যাচ্ছে, আমার ট্রেন দেখতে না খুব ভাল লাগে। কার কার ট্রেন দেখতে ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা এখানের মধ্যে জ্যামে পড়ে যাই, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে রেলগেট পেরিয়ে আমরা মেন রোড ধরে নিই এবং মেন রোড দিয়ে আমরা যেতে থাকি। আর আমাদের এবারে তখন বাজে 3:30। তো আমি 3:30 বাজে যখন, তখন আমি এই ভিডিওটা করা স্টার্ট করেছি। আর এইদিকে মনীষার দিকেও বললাম ভিডিও করবে না, তো ও কিছুক্ষণ পর ভিডিও করতে শুরু করলো। তার মধ্যে একটু চোখটা বন্ধ করে শুয়ে পড়েছিলাম, তাতে দেখছি আরশি মানে যা নামার পালা এসে গেছে। তো আরশি এবং আরশির মা মানে আমাদের বৌদি নেমে গেল, কারণ বৌদি এখানে দাদা বৌদিকে নিতে আসবে এবং ওই টার্নেলের নিচে দাঁড়িয়ে থাকবে দাদা বলেছিল। তো আশা করি দাদা চলে এসেছে, কিন্তু ফোন করে জানা যায় দাদা আসেনি। তো বৌদি বললো আমি নেমে দাঁড়াচ্ছি, আসুক।
তো তারপরে এরপর আমার নামার পালা। চলো এবার নামি, নেমে গেলাম। এবার বাড়ির পথে যাওয়ার কথা। সবাইকে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত ভিডিওটা আজকে করলাম। চলো টাটা বাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই।